ইসলামে পীর ধরার গুরুত্ব এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে পীর শব্দের অর্থ কী? পীর শব্দের অর্থ হচ্ছে পীর ফার্সি শব্দ, এটা ল্যাঙ্গুয়েজ, ভাষাটা হচ্ছে ফার্সি, এর অর্থ হচ্ছে মুরব্বী। এটা যদি ইংরেজিতে করেন ওল্ড ম্যান, যদি বাংলায় করেন হচ্ছে মুরব্বী, আর আরবিতে করেন হবে শায়েখ। এখন আসুন ইসলামের পরিভাষা কী? কোরআন হচ্ছে ইসলামের মূল কিতাব, আল্লাহর প্রদত্ত নাজিলকৃত সবচেয়ে মহা আল কোরআন। কোরআন হচ্ছে আরবি ভাষা। আর তারপর হচ্ছে হাদিস, ইসলামের মূল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিস। কোরআন হচ্ছে আরবি ভাষা, এখানে পীর শব্দ নেই। হাদিস হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, এখানে পীর শব্দ নেই, কারণ এটা ফার্সি শব্দ পীর। তার ভাষার দিক দিয়ে এটা সাপোর্টেড না, এটা একসাথে মিলতেছে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পীর ধরার কথা বলতেই পারেন না, কেননা উনি ফার্সি শব্দ বলতেন না, উনি আরবিতে কথা বলতেন এবং কোরআনের ভাষা ছিল আরবি, হাদিসের ভাষা ছিল আরবি। এখন দেখেন পৃথিবীর মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দাকে সাহাবিগণ, তখন ১৬ লক্ষ সাহাবি ছিল। তারপরে ১৬ লক্ষ সাহাবির মধ্যে সবচেয়ে বেশি আরও প্রিয় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১০ জন সাহাবিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তারা ১০ জন। এই ১০ জনের পরে তারপরে আবার ছিল ৪ জন খলিফা। এদের কাজ কি ছিল? আল্লাহকে সবচেয়ে বেশি প্রিয় এই সাহাবিগণ। এই সাহাবিগণ কি করতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর, মৃত্যুর পর যখন উনি চলে গেছেন, তখন সাহাবীরা কি করতো? তারা ইসলামের দাওয়াত দিতেন, জিহাদ করতেন, আল্লাহর রাস্তায় খরচ করতেন, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করতেন। অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছে সাহাবীদের হাতে। ইসলামের সবচেয়ে বেশি সাহাবীরা কেন লাগছে বেশি প্রিয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি কোরআন এবং হাদিস শিখেছেন, তারা এর উপর আমল করেছেন। এর চেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে আর কে হতে পারে? সাহাবীগণ। এই সাহাবীগণ ইসলামের দাওয়াত দেওয়ার পর তারা কখনো বলেন নাই, তারা কি বলতেন? এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এটা হাদিসে বলেছেন, তোমরা এর মতো জীবনযাপন করো, আল্লাহর কাছে প্রিয় হতে পারবে, বেশি বেশি কোরআন পড়ো। তার মানে হচ্ছে প্রত্যেকটা মানুষের দিকে আহ্বান করতেন, দাওয়াত দিতেন, অমুসলিম মুসলিম হতেন, পথভ্রষ্ট মানুষ সঠিক পথে ফিরে আসতেন। কিন্তু তারা কখনোই বলতেন না তোমরা আমার উপর বায়াত গ্রহণ করো, না না। অমুসলিম বায়াত গ্রহণ করতেন ইসলামের উপর, ইসলামের উপর। আর যদি দেশের কোনো খলিফা হয়, শাসক হয়, ইসলামের নিয়ম অনুসারে সেই খলিফার কাছে বায়াত গ্রহণ করা। বায়াত মানে এই দেশের রাজার হুকুম মতো মেনে চলা, এটা হচ্ছে ইসলামের মূল ভিত্তি, বায়াতের মূল অংশ। এছাড়া কোনো মানুষের তরিকার উপর বায়াত করা যাবে না, কোনো কারো উপর বায়াত করা ইসলামের হুকুমে নেই। তার জন্য আমাদের বেশি বেশি কোরআন এবং হাদিস পড়তে হবে, ইসলামের মূল বিষয়। আপনি সাহাবীদের জীবনী পড়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েন, আর সবচেয়ে বেশি বেশি আমি বলবো কোরআন আপনি আপনার ভাষায় বুঝে পড়েন, তখনই আপনি ইসলামের মূল বিষয় বুঝতে পারবেন। আপনি বলতে পারেন যে আমি তো আলেম না, আমি তো ওইটা বুঝি না, পারি না। আপনি আপনার ভাষায় কোরআন বুঝে পড়েন। তারপর আরবিতে শিখতে ফরজ, শিখতে হবে, আপনাকে জানতে হবে, আল্লাহর প্রিয় হতে হবে। আপনি যদি নাও বোঝেন, কেউ যদি কোরআন হাদিসের কথা বলে, সেটা আরও ২-৩ জন আলেমের কাছে ফোন করে বা সরাসরি জিজ্ঞেস করতে পারেন। আপনাকে জানতে হবে, জাস্টিফাই করতে হবে, তখন আপনাকে আমল করতে হবে। আর যদি জাস্টিফাই না করে আর ওই ভুল পথে জীবন পরিচালনা করেন বা আমল করতেই থাকেন মৃত্যু মুহূর্ত পর্যন্ত, আল্লাহর কাছে কখনো কবুল হবে না যদি ভুল পথে থাকেন। এই জন্য যাচাই করে বুঝে শুনে তারপর আমল করুন। ইসলামের মধ্যে আল্লাহর হুকুম সবচেয়ে বড়, আল্লাহর কোরআন, তারপর হচ্ছে হাদিস। কোরআন যখন বুঝতে পারবেন না, তখন বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞেস করবেন। আল্লাহ তাআলা সূরা আন-নাহলের ৮৩ নম্বরে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তুমি না জানো, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। এই জন্য কোরআন আপনি অধিকাংশ আয়াতই বুঝতে পারবেন। যদি দুই একটা আয়াত বুঝতে সমস্যা অল্প কয়েকটা, আপনি বিভিন্ন আলেমের কাছে জিজ্ঞেস করতে পারেন আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে কী বুঝাতে চাচ্ছেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কীভাবে বুঝিয়েছেন, আর সাহাবীরা এটা কীভাবে বুঝেছে। তার মানে আপনি হাদিস থেকে ওই আলেম আপনাকে জানিয়ে দেবে এটা আল্লাহ তাআলা কেন কীভাবে বলেছেন, তারপরে আপনাকে মানতে বুঝতে সহজ হয়ে যাবে। আর বর্তমান জামানে আপনি আপনার নিজের ভাষায় অনেক তাফসির পাওয়া যায়, যেগুলো আপনি নিজে পড়লে বুঝতে পারবেন, বা সবচেয়ে উত্তমভাবে বিভিন্ন আলেমের কাছ থেকে আপনি এগুলো জেনে নেবেন। জীবনের জন্য একজন আলেমকে ধরবেন না, একজন শায়খকে ধরবেন না। একজন আলেমের কাছে সব জ্ঞান নাই, আল্লাহ তাআলা জ্ঞান বিভিন্নভাবে বিভিন্ন জ্ঞানে আলেমদের কাছে ছড়িয়ে দিয়েছেন। বিভিন্ন এক একজনের কাছে এক এক রকম এলেম আছে ইসলামের মধ্যে। এই জন্য বেশি বেশি আমাদের কোরআন এবং হাদিস পড়তে হবে, বুঝতে হবে এবং আমল করতে হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য। আর আপনি সাহাবীদের জীবনী দেখলে আপনি বুঝতে পারবেন তারা কখনো কেউ পীর দাবি করতেন না, তারা কোনো তরিকার উপর বায়াত গ্রহণ করাইতেন না, তাদের কোনো নিজস্ব তরিকা ছিল না। যেমন বর্তমানে ৪টা তরিকা: কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আপনি কি জানেন কাদরিয়া তরিকা কি? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নামে কাদরিয়া তরিকা।
তরিকা হচ্ছে দেখানোর পথ। তাহলে আপনি যদি কাদের তরিকা মানেন তাহলে আব্দুল কাদের জিলানী দেখানোর পথে চলেন। আর আমাকে যদি প্রশ্ন করেন আপনি কোন তরিকা, আমি বলবো আমার তরিকা যদি বলেন তাহলে আমি বলবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখানোর পথ। তারপরে কারটা উত্তম আল্লাহর কাছে? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর তরিকা আল্লাহর কাছে বেশি প্রিয় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বেশি প্রিয়? আসলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কখনো কখনো বলে যান নাই যে আমার নামে তরিকা করো। এটা মানুষ পরবর্তী জামানায় তাদের বিভিন্ন নিজের স্বার্থের জন্য এগুলো তরিকা বানিয়ে ইসলামের মধ্যে চালিয়ে দিয়েছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ নিজেই ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। তার মানে আমরা প্রত্যেকটা মুসলিম উম্মাহ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ওনার তরিকা আমরা জীবনযাপন করলে, কোরআন হাদিস মেনে চললে আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারবো এবং বিভিন্ন আলেমের কাছ থেকে, বিভিন্ন ওলামার কাছ থেকে আমরা বিভিন্ন ইলম অর্জন করবো এবং আমল করবো আল্লাহর সন্তুষ্টির জন্য। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসবেন, আল্লাহ দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হক এবং সত্য বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ তুমি কবুল করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের এখানে অ্যালার্ম বাটনটা অন করে দিন।